সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়াজ কামাল সাওয়ার। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত 4.1-এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো আজকে বিষয়সমূহ আমরা দেখি কি কি বিষয়। আলোচ্য বিষয় হলো গুণের বিধিসমূহ, চিহ্নযুক্ত রাশির গুণ, গুণের বিনিময় বিধি, গুণের সংযোগ বিধি, গুণের সূচক বিধি, গুণের বন্টন বিধি আর চিহ্নযুক্ত রাশি গুণটা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই আমার সঙ্গে থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, এতে তোমরা অনেক ভালোভাবে উপকৃত হবে আশা রাখি। গুণের বিনিময় বিধি নিয়ে আমরা আলোচনা করি। গুণের বিনিময় বিধিতে আমরা যেমন 4 গুণ 5 সমান 20, এটা যেমন জানি 5 গুণ 4 সমান কি 20, তাহলে 4 গুণ 5 সমান 5 গুণ 4, দুইটা মানে কোনো পরিবর্তন নাই। 4 5 20, এই জায়গাও 4 5 20। যা গুণের বিনিময় বিধি কেমনে বুঝবো? এটা হলো গুণ করার সময় এটা গুণ্য আর এটা গুণক। যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে এইটা গুণ্য, এই 4 হলো গুণক। কিন্তু দেখা যাচ্ছে দুইটা বিনিময় করার পরেও আমাদের গুণ ফলে কোনো পরিবর্তন নাই। তাহলে বলা যায় গুণ্য গুণকের স্থান বিনিময় করলে যদি গুণ ফলে কোনো মানের পরিবর্তন না হয় তাহলে তাকে গুণের বিনিময় বিধি বলে। সংযোগ বিধি দেখি, যেমন 4 × 5 × 6 যদি গুণ করি, 4 × 5 হলে 20 × 6 গুণ করলে 120। তাহলে এখন এই রাশির এই অংশটাকে আমরা যদি এই জায়গায় ব্র্যাকেটের ভিতরে ছিল 4 × 5, এবার যদি 4টা আমরা বাইরে নেই 5 × 6, তাহলে কিন্তু 4 × 5 6 30, তাহলে কত 120। এতে কিন্তু মানের কোনো পরিবর্তন নাই। এটা দ্বারা বোঝা গেল যে আমরা গুণ অবস্থায় একটা রাশি আগে পরে করলে কোনো সমস্যা নেই। তাহলে এখন এই অংশ যা এই অংশ তাই, যা গুণের সংযোগ বিধি মেনে চলে। যেমন আমরা ABC সমান আমরা লিখতে পারি BCA, কারণ এই জায়গায় মানে কোনো কি নাই, পরিবর্তন নাই, যা গুণের সংযোগ বিধি বলা হয়। এবার আমরা গুণের সূচক বিধি আলোচনা করব। সূচক আমরা দেখব অনেক সময় রাশিতে x এর উপরে পাওয়ার আকারে থাকে। এইটা হলো পাওয়ার বা মাত্রা, আর হলো বেস। যদি বেস দুইটা সেম হয়, যেমন এই জায়গায় বেস হয়ে এই জায়গার বেসও এ, তাহলে উপরে পাওয়ার দুটো কি হয়েছে, যোগ হয়েছে। কিন্তু যদি এক না হয়, যেমন এর উপরে পি আছে, বি এর উপরে কিউ আছে, তাহলে সেটা পাওয়ার যোগ হবে না, কারণ দুইটার বেস তো এক না। সেক্ষেত্রে আমাদের এর উপরে পি, বি এর উপরে কিউ। তাহলে এখন কিভাবে, আর যদি কোনো কিছুর উপরে এরকম পাওয়ার না থাকে তাহলে বুঝতে হবে যে এর উপরে কি আছে, 1 আছে। তাহলে এই জন্য আমরা 1 × 1 গুণ করলে কি হয়, এ এর উপরে 1, এর উপরে 1, তাহলে 1 + 1 সমান কি 2, অর্থাৎ এ আর এ গুণ করলে a² হয়। তাহলে এখন এই জায়গায় যদি 3টা হয় তাহলে এর উপরে কি 1 1 1, যতটা হবে প্রত্যেকটাই কি 1 করে ব্যবহার হবে। তাহলে 1 + 1 + 1 এভাবে 3। এখন এর উপরে m, তার সাথে কি আবার n, তাহলে দুইটা সরাসরি গুণ হবে। আমরা অনেক সময় দেখি যে এরকম যদি থাকে আমরা কি 3 × 3 লিখি, মানে 3 × 3 = 9, কিন্তু আবার এই জায়গায় যদি 3 হয় তাহলে 3টা 3 মানে 27। কিন্তু যখন এরকম আকারে থাকবে তখন আমরা এটা পাশাপাশি এটা গুণ করব, m আর n। তাহলে যেমন এই জায়গায় 3 3 × 9, আর এই যে প্রক্রিয়াগুলো যেভাবে নিয়ম ফলো করা হয় এই প্রক্রিয়াগুলোকে গুণের সূচক বিধি বলা। গুণের বন্টন বিধি নিয়ে আলোচনা করব। গুণের বন্টন বিধি জিনিসটা হলো যে, যেমন আমরা 2x কে আমরা লিখি x + x, তাহলে দুইটা যোগ করার কারণে কি হয়েছে 2x। তাহলে সেমভাবে যদি আমরা 2a + b লিখি, তাহলে এই জায়গায় যদি x কে 2বার যোগ করছি তাহলে a + b কে আমি কি 2বার যোগ করছি। যোগ করার ফলে কি হলো, তো এই ব্র্যাকেটটা উঠাই দিলাম, তাহলে a আর a 2a, b আর b 2a, কমন নিলে পরে 2a। তাহলে এটা থেকে কি আমরা এটা লিখতে পারি। সেমভাবে
2p প্লাস কিউ প্লাস আর যদি হয় তাহলে আমরা 2p 2q 2r এই তিনটা একসঙ্গে এটাও যা এই অংশও তাই। আর এই যে নিয়মটা কাজ করে সেটাকে গুণের বন্টন বিধি বলা হয়। চিহ্নযুক্ত রাশির গুণ নিয়ে আলোচনা করব আমরা। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা যে আমরা অঙ্ক করার সময় বীজগণিতে যে এই যে চিহ্নগুলা কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা নিয়ে অনেকেই কনফিউশনে ভোগো। আজকে এই জিনিসটা আমি পুরোপুরি ক্লিয়ার করবো, সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় একটু লেখার চেষ্টা করবে। দেখো আমরা জানি যে প্লাস ইন্টু প্লাস দুইটাই কি পজিটিভ চিহ্ন, অর্থাৎ বলছি একই চিহ্ন, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। যেমন এই যে নেগেটিভ পজিটিভ দুইটাই কি একই চিহ্ন না, তাহলে এটি বলছে যে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস। যেমন এই দুইটা প্লাস হওয়ার কারণে এটা প্লাস, মাইনাস মাইনাসও কি প্লাস, এটা বলছে। আর বিপরীত চিহ্ন অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, এটা প্লাস আছে এটা মাইনাস, তাহলে মাইনাস, এইটা মাইনাস এটা প্লাস কি মাইনাস। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা জানি তাহলে কি এই দুইটা রাশির ক্ষেত্রে কখনো চিহ্ন দেওয়ার সমস্যা হবে। যদি দুইটার বেশি হয় তাহলে আমরা কি করব, যেমন এই 2 এর উপরে আমরা 3 দিলাম, তাহলে এখন আমরা তারা কি বুঝবো যে মাইনাস চিহ্ন তার তিনটা আছে, তাহলে এই দুইটা দিয়ে প্লাস আর একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। আর একটু সহজে মনে রাখার জন্য আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে যখন এই উপরের পাওয়ারটুকু বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হবে তখন অটোমেটিক কি হবে মাইনাস। আর যখন জোড় হবে, যেমন 2 এর উপরে আমরা যদি 4 দিই তাহলে কয়টা মাইনাস, 4টা, তাহলে 4টা মাইনাসে 2টা মাইনাসে কি হবো প্লাস, আর এই 2টা মাইনাসে কি হবো প্লাস, প্লাস প্লাসে প্লাস। তাহলে এটা আমরা দেখবো যখন কি জোড় সংখ্যা হবে, পাওয়ার জোড় হলে প্লাস হবে। তাহলে এই দুইটা জিনিস আমরা যদি মনে রাখি, কখনো মাইনাস প্লাস কখন কি বসবে এটা নিয়ে আর কখনো কারো কনফিউশন থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবং এখন আমরা একটু অঙ্কের মাধ্যমে দেখি, যেমন -2 গুণ -3, তাহলে আমরা কি শিখছিলাম যে একই চিহ্ন যদি হয় তাহলে প্লাস চিহ্ন হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর 3 দোকানে 6। এই প্লাসটা কোনো সংখ্যার সামনে প্লাস দেওয়ার দরকার নেই, প্লাস চিহ্নটাই এমনিতেই থাকে, মানে এমনি আমরা জানি যে কোনো সংখ্যার সামনে একটা প্লাস চিহ্ন আছে। পরেরটা দেখি আমরা 2 গুণ -3, এখন দেখা যেতেছে যে কিছু নাই, মানে কি প্লাস চিহ্ন আছে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, একটা কি পজিটিভ আর একটা নেগেটিভ, অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত মাইনাস চিহ্ন বসবে, তাহলে 3 দোকানে 6। এই হলো এই প্লাস মাইনাস নিয়ে যত সমস্যার সমাধান। সবাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের নতুন নতুন পরবর্তী অঙ্কগুলা পাওয়ার জন্য। আশা করি আমি নেওয়াজ কামাল স্যার আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার পরবর্তী দিন দেখা হবে। সবাইকে ধন্যবাদ।